হ্যালো, 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 হ্যালো। সবাই কেমন আছেন? হ্যালো। তারপর কি অবস্থা সবার? ইনস্টলেশন সবার কমপ্লিট? হ্যাঁ, জি, আমি ভালো আছি। আচ্ছা, কার জানি আমি একটা একটা প্রবলেম দেখছিলাম যে কে একজন বলছিলেন যে হচ্ছে তার টেক্সটে সমস্যা আছে। এটা কে? টেক্সটে কার সমস্যা? রাজীব, রাজীব, রাজীব। আচ্ছা, রাজীব স্যার, আপনি আছেন? পিসিতে আছেন? ওকে। আচ্ছা, আমি ইনস্টলেশনটা ঠিক আছে, আমি এটা একটু দেখাই। ওকে, এটা হেল্প কাছে কিভাবে রেকর্ড করবো, প্লিজ সাজেশন। আচ্ছা, কি বলে, আমরা এটা করলাম। আহ রাজীব, রাজীব স্যার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন কাইন্ডলি। আছেন? রাজীব, দাঁড়ান, স্ক্রিন পারমিশনটা দিয়ে দিই। স্যার, এক্সট্রাক্ট করার পর ফোল্ডারটা সেট আপ করা যাচ্ছে না, সেট আপের কোনো অপশন নেই। এটা কেমন টাইপ কথা? এক্সট্রাক্ট করার পর ফোল্ডার এক্সেল ফাইলটা দেন। হ্যাঁ, বিহেন্সের এক্সেল ফাইলটা দেন মানে কিসের লিঙ্ক দিব? এই, আপনারা কি বিষয়ে কথা বলতেছেন? আমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, একজন একজন করে কথা বলি। কি হয়েছে, কি সমস্যা? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই দিন যে বিহান্সের যে এক্সেল ফাইলটা দিছিলেন ওইটা তো আমি কোন জায়গায় খুঁজে পাইতেছি না, ওইটা একটু আমাকে দিলে ভালো হতো। ক্লাস শেষে দিয়েন স্যার, সমস্যা নাই। আচ্ছা, ওই যে তাজরিয়ান আই থিঙ্ক দিয়েছে। আহ ছবি কাজা, কাজা আপনার একবার দেখাইছিলেন কি? ছবি কাজা, এমএস ওয়ার্ড। এই রাজীব কোথায়? রাজীব কোথায়? রাজীবের জন্য আমি ওয়েট করতেছি। রাজীব স্যার কোথায়? স্যার আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। জি, জি, জি। কি আপনার কি সমস্যা? একটু আপনার স্ক্রিনটা শেয়ার করতে বলেছিলাম আমি। হ্যাঁ স্যার, আমি তো আপনার ওই যে সাপোর্ট লিঙ্কে গেছিলাম তো সেই জন্য। ও আচ্ছা, তো ওইখানে তো আমি সলভ স্যার করেন, সলভ এটা করেন। স্যার আপনার ক্লাসটা মিস করতে চাচ্ছি না স্যার, আপনার টপিকটা মিস হয়ে গেলে শেষ। ও আচ্ছা। আমি স্ক্রিনশটটা শেয়ার করতেছি, জাস্ট আমার একটা পার্সোনাল ফাইল তো। আমি আপনার মনে করেন এটা এই ফাইলের মধ্যে ঢুকলাম, গ্রাফিক্স এর মধ্যে ঢুকলাম। এখানে আমার আমার র্যামটা স্যার আপনি বলাতে আমার র্যামটা বাড়াইছি, আগে ছিল 4 জিবি, এখন হয়ে গেছে আবার 8 জিবি বাড়াইছি, এখন টোটাল 12 জিবি হয়েছে। ওকে। আর 256 জিবি এসএসডি, হুম। আর প্রায় 500 জিবি ফোন মেমোরি। এছাড়া তো আর এখন আগে তো ইলিস্টোর তো টোটাল স্লো হয়ে যেত, কম্পিউটারে অনেক স্লো হয়ে যায়, যে এখন র্যামটা বাড়ানোর পরে ইলিস্ট্রেটর সাথে সাথে কাজ করতে হবে, হুম। ক্লিক হুম। করার সাথে সাথে। ওকে।
এটা হুম। স্যার এই যে আমার ডিজাইন, এই যে আমার নাস্তাটা আমি লিখতেছি ওইখানে, হুম। এদের নাস্তাটা আচ্ছা। নাড্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা শুনেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ফন্টটা চেঞ্জ করেন। ঠিক আছে? অনেক সময় ফন্টে এই ধরনের ঝামেলা হয়। আপনি ফন্টটা অন্য ফন্ট ইউজ করেন, দেখেন এখানে সুতুনি এমজির জায়গায় আপনি অন্য কিছু ইউজ জি জি। করেন। আমি স্যার অভ্র দিয়ে লিখি। না, অভ্র দিয়ে লেখেন, সমস্যা নেই। মানে এই যে সুতুনি এমজি, আপনি ফন্ট ইউজ করছেন কোনটা? আপনি ফন্ট ইউজ করছেন হচ্ছে সুতুনি এমজি। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? জি। এখন হ্যাঁ সুটন, এখন সুটন এমজি। হ্যাঁ, সুতুনি এমজির তারপর জায়গায় অন্য আমি কোনো। এটা এটা ইউজ করলাম। হ্যাঁ, কালপুরুষ ইউজ করেন, দেখেন এখানে লেখেন, আগে নাস্তা কথাটা তো লিখতে হবে। এটা তো আর বাংলা হচ্ছে না আবার। ইয়াতে করবেন, কি বলে হচ্ছে অভ্রতে, অভ্র ইয়া করেন। এনএসআই নাকি ইউনিকোড? ইউনিক। এই যে এখানে এখানে আরে, এই যে ইংলিশটাকে বাংলা করেন। ওই ইংলিশ থেকে বাংলা হয়েছে, তারপর হচ্ছে না। আপনি আগে এখানে ক্লিক করবেন তো, এখানে ক্লিক করেন। ঠিক কিন্তু আছে? এই 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 ফ্রন্টের সাথে কিন্তু এই ফ্রন্ট আবার মিলতেছে না। আমি যদি এটা, উম, এটা হলো আপনার, আমি হ্যাঁ, এটা হলো এটা হলো না ডিজাইনের যে বলছি যে সিস্টেম আপনি পুরাটাই চেঞ্জ করবেন। বুঝতে পেরেছেন? পুরোটা। দাঁড়ান হুম। দাঁড়ান, আমি বলি, একটা কথা বলি। আপনি বাইরে যে কোন এক জায়গায় একটা সিলেকশনে চলে যান। আরে আপনাদেরকে কই নিয়ে যাব? সিলেকশনে যান। সিলেকশনে গিয়ে কোনো একটা জায়গায় আই আই ড্রপার টুল দিয়ে এই ফোনটাকে ক্লিক করেন দেখি, বা এই ফোনটাকে ক্লিক করেন। আগে আই ড্রপার আই প্রেস করেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান, আমাকে অ্যাক্সেস করতে দেন। এতগুলো বোঝানোর থেকে আমার কাজ করাটা খুব বেশি ইজি হবে আই থিংক। দেখেন, আপনি এটা নিয়েছেন, ঠিক আছে? আমি হুম। আই প্রেস করলাম, আই প্রেস করলে কি হচ্ছে? আপনার আই ড্রপার টুলটা হলো। এখন আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ওকে, আপনার এটা কি জি। হলো? ওই সেম ফরম্যাটে হয়ে গেল। দেখি, ভি, এটাকে আমি কন্ট্রোল অল্ট নাস্তা, পুরোটা নিতে পারে নাই। ঠিক আছে, দেখি আই ড্রপার টুল দিয়ে নাস্তা, আপনার এটা স্পেসিফিক ইয়া হয়ে গিয়েছে। দাঁড়ান, আরে, কন্ট্রোল সেট, এটা স্পেসিফিক। এটা কোন ফন্ট ইউজ করেছেন? ওয়েট, এটা ইউজ করেছেন মনে হয় সুটন এমজি। এটা সুতুনি এমজি না? হ্যাঁ। ওকে, আমি লিখতেই পারছি না কেন? এখানে সুতুনি লেখেন তো, আগে ইংলিশ করে নেন। হুম। কি করে কাজ করেন? আচ্ছা, আমি কন্ট্রোলটা ছেড়ে দিলাম। ঠিক আছে, আপনি নিজে করেন। আপনি আচ্ছা ফন্টটা না। চেঞ্জ করলে আপনি আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা ফন্টের প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, স্যার, ওকে ঠিক স্যার। আছে।
ওকে, তো আমরা সবাই শুরু করি। আচ্ছা, তো আজকে আমাদের টপিকটা কি? টপিক ওরা হলো ওরা মনে একটা আছে মানে এটা দাও তো এটা এটা এই, আচ্ছা মিউট করতে হবে সবাইকে। স্যার স্যার 1 মিনিট স্যার। জি বলেন। স্যার সবাইকে যার যার পার্সোনাল ভাবে মিউট করে রাখতে বলেন না, কিন্তু এরকম বোবা হয়ে কথা মানে শুধু শুনতে ভালো লাগে না স্যার। একটু মাঝে মধ্যে যার যেটা প্রয়োজন হবে যখনই যেটা বুঝতেছে না। কিন্তু কালকের এই ক্লাসে এই আপনি এই স্যার, না এই না কালকে ক্লাস আমি 1 মিনিট বলি স্যার আগে। স্যার কালকে ক্লাসে আপনি যখন ওই যে স্ক্রিন শেয়ার করেন নাই, ওই হুম সময় কিন্তু অনেকবার মেসেজিং দেওয়ার পরেও কিন্তু মানে আপনি বুঝতে পারেন নাই। তা হুম এটা যার যার দায়িত্বে যে আনমিউট রাখবে, যখনই প্রয়োজন হবে তখন মানে মিউট রাখবে আর কি, হুম না, যখনই ঠিক এটা আছে, করবেন কিন্তু স্যার। আপনাদের বিহেভ রিকোয়েস্ট গুলো স্যার। তো পরে ভালো না, বুঝছেন? পরে আমি আমি নিজে প্রবলেমের মধ্যে পড়ে যাই। আচ্ছা স্যার ঠিক আছে, মিউট থাকাই না ভালো, না আজকে মিউট না সবাইকে আর থাকলে কি স্বীকার স্যার করান আমাদের যে কথা এরকম বলছে। সমস্যা করবে পরে না স্যার। কথা বলে। আচ্ছা, পরে এই বিষয়ে আমি দেখতেছি, ঠিক আছে? পরে এই বিষয়ে দেখতেছি, আপাতত একটু মিউট রাখেন। করতে পারিনি, একটু লিঙ্কটা দেন। আচ্ছা, ও, তো আজকে আমাদের হচ্ছে ক্লাস 3। ওকে, তো আমরা মোটামুটি মোটামুটি সিলেকশন টুলটা শিখেছি, মানে মোটামুটি জানি। শেপ টুল আমি আজকে আরেকবার দেখাবো। শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার এটা দেখাবো, অ্যাডিং কালার এগুলো দেখাবো, সিএমওয়াই কে আরজিবি এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখেন, সিলেকশন টুল এটা তো আমরা জানি, তাই না? সিলেকশন টুল ওটা আমরা তো জানি। এক সেকেন্ড। ওকে, সিলেকশন টুল আমরা এটা জানি যে এটা দিয়ে সিলেকশন করা হয়। আর শেপ টুলটা হচ্ছে এটা। শেপ টুল দিয়ে কি করা যায়? শিফট চেপে আপনি যদি জাস্ট ড্র্যাগ করেন, তাহলে কি পাবো আমরা? একটা স্কোয়ার আমরা পেয়ে যাব। ওকে, একটা স্কোয়ার শেপ আমরা পেয়ে যাব, একটা স্কোয়ার শেপ আমরা এটা পেয়ে যাব। ওকে, এখন তারপর আবার কি, আমি সেদিন ভালো করে দেখিয়েছিলাম যে হচ্ছে আপনি যেই পয়েন্ট থেকে কন্ট্রোল আর প্রেস করছি, আমার একটা রুলার আসলো, রুলারটাকে আপনি অ্যালাইন করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি টাইপোগ্রাফি রাখেন, যেমনি আপনি এটা করবেন অটোমেটিক্যালি আপনার এখানে অ্যালাইনমেন্ট গুলো শো করবে, বা এখানে অ্যালাইনমেন্টের যে টুলসটা আছে এটা আমি মাঝখানে দিলাম, এটা মাঝখানে আসলো, এখানে একটা দিলাম, সেটাকে আমি মাঝখানে দিতে বললাম, সে মাঝখানে থাকলো, ঠিক আছে? আমার এটা মাঝ বরাবর থেকে গেল। এখন আমি আচ্ছা, এখান থেকে একটা নিলাম আমার রুলারের ক্ষেত্রে, যাতে আমার এটা করতে সুবিধা হয়। ওকে, এটা নিলাম, আর এইখান বরাবর একটা নিলাম, আবার এটাকে দিলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, আর এখান থেকে জাস্ট এখানে একটা নিলাম। এটা নেওয়ার কারণটা কি আমি দেখাই। সেটা হলো আমি একটা চারপাশে একটা বক্স এঁকে নিলাম, এটা হচ্ছে আমার মাঝখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমার মাঝখানে অ্যালাইনমেন্ট। এখন অ্যালাইনমেন্টের গুলো ক্ষেত্রে এগুলোতে দেখি, যখন আমি শেপ বিল্ডার মানে শেপ গুলো নিলাম, শেপ নিতে এসে আমি এখান থেকে যদি শিফট চেপে ড্র্যাগ করি, আমার এই সাইড থেকে এটা একটা স্কোয়ার হচ্ছে। আবার এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, তাই না? এটা আমার মিডল পয়েন্ট। এখন মিডল পয়েন্ট থেকে শিফট আর অল্ট এই দুইটা চেপে আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার চারপাশ থেকে একুরেট ভাবে একুরেসি অনুযায়ী কি হলো? একটা স্কোয়ার হলো। সেম জিনিস প্রতিটার ক্ষেত্রে, আপনি রাউন্ডেড বলেন, রাউন্ডেড এজ বলেন, যেটাই বলেন, দেখেন এটা কিন্তু রাউন্ডেড, ঠিক আছে? একটু রাউন্ডেড না, অলরেডি এটা কার্ভ করা আছে, বাট আমাদের নর্মালি এটা কি থাকে? এটা স্কোয়ার ভাবে থাকে। ওকে, স্কোয়ার ভাবে থাকে। এখন আরেকটা ব্যাপার হইলো, এটা তো গেল, আমরা নতুন আরেকটা ফরম্যাট নেই, নতুন আরেকটা আর্ট বোর্ড নেই, নিলাম। এখানে এখন দেখেন, আমরা মনে করেন এটা কত আমরা নিছি, 3000 বাই 3000 নিছি না? দেখেন, আমরা 3000 বাই 3000 নিয়েছি। এটা হচ্ছে, তারপর যদি মনে করেন ওয়েব, যেমন ফুল এইচডি যেটা 1920x1080, স্ক্রিন সাইজ আমি 3000 মানে 300 পিক্সেল নিয়ে নিলাম।
ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন আমার দরকার এটাকে আমি পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। তাহলে আমি এটা কি করতে পারি, পুরোটাকে একটা জাস্ট একটা স্কোয়ার নিলাম, এখন আমি কালার চেঞ্জ করছি। ঠিক আছে, কালার চেঞ্জ করলে কি হলো, আমার কালার চেঞ্জ করলে আমার টোটালি এই জায়গাটা কভার হয়ে গেল, তাই না? এখন এটা দিয়ে আমি ড্র্যাগ করেও নিতে পারি, কিন্তু মাঝে মাঝে আমার ড্র্যাগ করার সময় মনে করেন এপাশ ওপাশ হতে পারে, ঠিক আছে, বা একটু কম বেশি হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয়, আমরা কিন্তু সূক্ষ্ম জুম না করলে আপনার কিন্তু বোঝার কথা না যে আমার এখানে কিছু একটা ঘাটতি রয়েছে। আমি যখন জুম করব তখন আপনি বুঝতেছেন যে না, আমার এখানে একটা ঘাটতি আছে, যে আমি এটা একটু বেশি বাড়িয়ে ফেলেছি। ঠিক আছে, এই জিনিসটা যাতে না হয় তখন আমরা কি করতে পারি দেখেন, সেটা হলো এই যেখানে নিলাম শেপ বিল্ডার টুলে, মানে শেপে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল টুল, এখানে জাস্ট ডবল ক্লিক করব, বা একটা ক্লিক করলেই আপনারা দেখেন আপনি একটা সাইজ চলে আসবে, একটা আপনি সাইজ চাচ্ছে। এখন আপনি যদি 1920x1080, কারণ আপনি দুজন জানেন যে আপনি কিছুক্ষণ আগে 1920x1080 পিক্সেল একটা নিয়েছেন, ক্লিক করলে এখন দেখেন, আপনি যদি অ্যালাইনমেন্ট টুল দিয়ে জাস্ট একুরেট করেন, দেখবেন একুরেটলি আপনার হচ্ছে এটার সাথে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। কারণ আপনি আর্টবোর্ড নিয়েছেন যেটা, এক্স্যাক্টলি ওইটাও তো নিয়েছেন। এখন এখানের ক্ষেত্রে আমি সেম জিনিসটাতে আসি, একবার ক্লিক করব, দেখেন এখানে 1920x1080 এটা দিলে কি আসবে? দেখছেন, এটা তো আর আসবে না। কারণ হচ্ছে এটার রেজলিউশন কত ছিল, আমার রেজলিউশন ছিল 3000, 3000x3000। ওকে, এখানে গেল, এখানে ক্লিক করলাম, আমি যদি আমি 3000x3000 প্রেস করি, দেখবেন আমার একুরেটলি পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এইটা একটা আপনার গুড ওয়ে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আহ এখানে দেখেন, আমার এখানে একটা আসার কথা, তো এই জায়গাটাতে দেখেন প্রপার্টিস এর এই জায়গাটাতে এখানে একটু ক্লিক করবেন, দেখবেন এখানে হাইট উইথ এটা দেওয়া আছে। ওকে, আপনার যদি এটা টাইপোগ্রাফি না করা থাকে, যদি আপনার এসেনশিয়াল করা থাকতো, তাহলে এসেনশিয়াল, সরি, অটোমেশনে মনে আই থিঙ্ক কোথায় জানি আছে, অটোমেশনেও তো না, ওয়েট, লেআউটে নাকি আবার, মেইন কথা আপনি এই জায়গায় রেক্টেঙ্গেল প্রপার্টিসটা এই জায়গায় পেয়ে যাবেন। ওকে, রেক্টেঙ্গেল প্রপার্টিসটা এখানে পেয়ে যাবেন। ওকে, আমরা আবার চলে যাই হচ্ছে, আমার টাইপোগ্রাফিটা ভালো লাগে, আমি টাইপোগ্রাফিতে চলে আসছি। ওকে, সো এখান থেকে আমরা এই জিনিসটা করতে পারি, বা আপনি এখানে শেপে গেলেও এই জিনিসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে শেপ, এই জায়গায় আপনি 3000x3000 দেওয়ার যে অপশনসটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। এখন এখান থেকেও আপনি রাউন্ডেড কর্নার করতে পারেন। ঠিক আছে, আমি এটা যদি বাড়াই ফেলি, দেখেন আস্তে আস্তে আমার এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে, যেটা আমরা করেছিলাম ফটোশপে। ওকে, আমি যদি এটাকে ইনক্রিজ করতে থাকি, তাহলে এটা আমার রাউন্ডেড হতে থাকছে। ওকে, গট ইট। আচ্ছা, এভাবেও হয়। আবার আপনি তো ডাইরেক্ট ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা সিঙ্গেল একটাকে কার্ভ করতে পারবেন। এটুকু তো আমরা জানি, তাই না? এটুকু আমরা জানি। ওকে, সো এখন আমরা মোটামুটি এটা তৈরি করা শিখলাম। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আবার এটাতে চলে আসি। কন্ট্রোল জিরো করলে আপনার যে এক্স্যাক্টলি যে ফ্রেমটা আছে, মানে যে মানে আর্টবোর্ডটা আছে, এক্স্যাক্টলি একদম ফিট হয়ে যাবে এখানে। এখন আমরা তাহলে ড্র করি, এই আমার সাথে সাথে আপনারা করেন। আপনাদেরকে কিন্তু আমি আজকে ইলিস্ট্রেটরটা ওপেন করতে বলেছি এই কারণে যে আমার সাথে সাথে আপনারা যাতে কাজটা করতে পারেন। ঠিক আছে, সবাই এক পাশে একটা ডিভাইস রাখেন, আর অথবা জাস্ট এইভাবে করে উইন্ডোজ প্লাস রাইট বাটন প্রেস করলে আই থিংক আপনার এটা ইয়া করা যাবে। ঠিক আছে, এটাকে যদি আপনি মিনিমাইজ করেন, এটাকে ইয়া করলেও আপনি ওই অ্যাক্সেসটা আমাকে করতে পারবেন, যে আপনি দেখতে পাবেন। ওকে, অথবা দুইটা ডিভাইস হলে তো খুবই ভালো। আচ্ছা, সো এইভাবে করে আমরা জিনিসটা করতে পারি। রাউন্ডেড কর্নার গেল। ইলিপস টুলের ক্ষেত্রেও এখান থেকে আপনি যদি এই পয়েন্ট থেকে নিয়ে আসেন, তাহলে ইলিপস টুলটা আপনার ডাইরেক্টলি আপনার এটার সাথে ফিট হয়ে যাবে। যেই মানে ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আপনি নিয়ে আসতেছেন, সেখান থেকে এটা জাস্ট নিবে।
সেম জিনিসটা এটার ক্ষেত্রে উইথ, আপনার হাইট উইথ কত দিবেন? আপনি যদি 300 বাই 300 দিলেন, এটা তো ছোট হয়ে যাবে, তাই না? দেখেন এটাও কিন্তু পারফেক্টলি এসছে। ওকে, আচ্ছা এই রুলার গুলোকে কিন্তু আবার লক করে দেওয়া যায়। ঠিক আছে, এটাকে লক করে দেওয়া যায় কিভাবে? ইডিটে যাব, ইডিটে গেলে, সরি ইডিটে তো না, এই যে অবজেক্টে গেলে লক আছে, সিলেকশন, আপনি যেটাকে লক করতে চাচ্ছেন, মনে করেন এই যে ইয়াগুলোকে আছে, এগুলোকে আবার লক করে দেওয়া যায়। আপনি একটা সাবজেক্টকেও লক করে দেবেন, যে আমাদের একটা আছে না যে ব্যাকগ্রাউন্ড লক, ঠিক আছে, এটাকে কিন্তু লক করে দেওয়া যায়। অবজেক্টে যাবেন, লক, সিলেকশন। দেখেন এটার উপর এখন আপনি যতই হাত ঘোরান, যা কিছু করেন, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, এটা কিন্তু লক হয়ে গেছে। আপনি যাই করেন না কেন, এটা লক হয়ে গেছে। কারণ এটা আবার শর্টকাট কি, আবার এখান থেকে অবজেক্টে গিয়ে আনলক অল করলে এটা আবার আনলক হয়ে যাবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। আমি যদি কন্ট্রোল 2 প্রেস করি, দেখবেন এটা লক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে এটা আবার আনলক হয়ে যাবে, তখন আপনি এটাকে আবার অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো এটা একটা ইয়া। আর এই যে রুলার গুলো আছে, রুলার গুলো যখন আপনি নিয়ে কাজ করবেন, এগুলাকে আবার লক করা যায়। কিভাবে লক করা যায়? কন্ট্রোল অল্টার সেমিকোলন, দেখেন এটা লক হয়ে গেছে। এখন আপনি কাজ করেন, এগুলো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। এই যে গাইডস গুলো আছে বা এই যে রুলারটা আছে, এটা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। কন্ট্রোল অল্ট 2, তারপর হচ্ছে আপনি সেমিকোলন, কন্ট্রোল অল্ট সেমিকোলন এটাতে করবেন, দেখবেন আবার ভিজিবল হবে। দেখছেন? তাহলে আমরা কি কি শর্টকাট শিখলাম? অবজেক্ট or any kind of selection can be locked by the কি কি দিয়ে করা যায়? CTRL প্লাস 2। ওকে, এটা হচ্ছে শর্টকাট। আর আরেকটা করা যায়, সেটা হলো রুলার লক। শর্টকাট কি? রুলার লকের শর্টকাট হচ্ছে সিটি CTRL প্লাস অল্ট প্লাস 2, না সরি, সেমিকোলন। ওকে, এটা হচ্ছে শর্টকাট। ওকে, সো এগুলো একটু মাথা রাখবেন। এগুলো খুব মানে পরবর্তীতে আমি যখন কাজ করব, তখন কিন্তু এই জিনিসগুলো খুব আমি ইউজ করি। ঠিক আছে, সো এই জন্য আগে থেকে জানা রাখলাম। এখন এইখানে যখন আপনি শেপ নিলেন, শেপে কিন্তু একটা জিনিস আছে, মানে ইয়ার ক্ষেত্রে কি বলে, সার্কেলের ক্ষেত্রে আপনার এই যে পয়েন্টারটা আছে, দেখেন যখন আপনি এটা করবেন, পয়েন্টারটা আছে, পয়েন্টার দিয়ে আপনি এটাকে কি করতে পারছেন, জাস্ট কতটুকু আপনার দরকার এটাকে ভেঙে আপনি অত পার্সেন্ট, দেখেন পার্সেন্টেজ কিন্তু শো করছে। স্টার্ট অ্যাঙ্গেল ইন 35, এন্ড অ্যাঙ্গেল 0। ঠিক আছে, পাই কতটুকু, কত পার্সেন্ট, ঠিক আছে, ওইটুকু আপনি এখান থেকে জাস্ট ডিটেক্ট করতে পারবেন। ওকে, আপনি 30 অ্যাঙ্গেল হলে এই যে 30 ওকে, এভাবে করে আপনি ইয়ে করতে পারবেন। শেপে যান, দেখছেন এখানে 30 অ্যাঙ্গেল, আপনি এখানে একুরেট ভাবে 30, তাহলে আপনার 30 থাকবে। আপনি আবার চাচ্ছেন যে না আমি 40% অ্যাঙ্গেল রাখবো, তাহলে 40। ওকে, গট ইট? আমি বোঝাতে পেরেছি? এটা হইলো, তারপর আপনি এখান থেকেও আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এই যে এখানে এনটা আছে, এটাকে আপনি 0 করে দিবেন, তাহলে এটা আবার রাইট পয়েন্টে চলে আসবে। ওকে, বোঝাতে পেরেছি? ওকে, সো দিস ইজ দ্য থিং। এখন আমরা আসি ইয়ার ক্ষেত্রে, পলিগনাল টুল। ঠিক আছে, পলিগনাল টুল আমি এখান থেকে শেপ থেকে জাস্ট শিফট প্রেস করে এখানে নিয়ে আসছে, দেখেন ও অটোমেটিক্যালি মাঝখান থেকে শুরু হচ্ছে। ওকে, এখন দেখেন শেপে যাই, এখানে একটা আছে পলিগনাল টুল, একটা কি, আরে বাবা মাঝখানে আসো। ঠিক আছে, এখানে দেখেন পলিগনাল টুলে কি আছে,
শেপে যাচ্ছি, এখানে দেখেন পলিগনাল টুলে হচ্ছে কয়টা থাকে। এটা যদিও পলিগনাল টুল বলেছে, বাট আমি তো মনে হয় এটা হেক্সা, 1 2 3 4 5 6, ছয়টা। ঠিক আছে, আপনি এখানে যত বাড়াবেন আস্তে আস্তে বাড়বে। ওকে, এখানে এখান থেকে ওই জিনিসটা করা যায়। ওকে, আপনি লাস্ট এটা পর্যন্ত আসতে পারবেন। ঠিক আছে, ছয়টা দিয়ে এটা হলো। এখন এটা তো গেল আমার শেপের ক্ষেত্রে। আপনি ডাইরেক্টলি যদি এখান থেকে নিলেন, ওকে, নেওয়া শেষ। এখন আপনি যদি, আমি কিন্তু মাউসটা এখনো ছাড়ি নাই, ঠিক আছে, আমি কিন্তু এখনো কন্ট্রোল আছে। আপনি যদি এখন কিবোর্ডের আপ বাটনটা, যেটা হচ্ছে আমরা ওই যে নেভিগেশন বাটন, অ্যারো কি গুলো যেগুলো আছে, সেগুলো যদি একটার একটা করে প্রেস করতে থাকে আপ এন্ড ডাউন, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি, আপনি ছেড়ে দেওয়া যাবে না কিন্তু। ছেড়ে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখনো ধরে আছি। ঠিক আছে, আমি যদি প্লাস করতে থাকি, উপরের দিকে আপ করতে থাকি বাড়তে থাকবে, নিচের দিকে করতে থাকি কমতে থাকবে। ঠিক আছে, এইভাবে করে শেপ ম্যানিপুলেট করা যায়। ওকে, গট ইট? আমি বোঝাতে পেরেছি? ওকে, গেল। দেখেন কি করা যায়, দেখছেন? এটাও কিন্তু রাউন্ডেড করা যায়। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ডেড করা যায়। ওকে, গেল। এখন আমরা আরেকটা কি করতে পারি, স্টার টুল। স্টার টুলে কি করে, স্টার তৈরি করা যায়। ওকে, আমি স্টার টুলে স্টার তৈরি করা যাচ্ছে। এখানেও কিন্তু জিনিসটা আছে। এখানে যাবেন, ট্রান্সফর্মে এখানে নাই, এখানে হচ্ছে ডাইরেক্টলি আপনার শেপটা এখানে আসে নাই। ওকে, দেখি, এখানে ওই জিনিসটা করার কোনো অপশন নেই। আপনি জাস্ট, আরে হ্যাং খাইলো কেন? দেখছেন, হ্যাং খেয়ে বসে আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর। সবাই একটু প্র্যাকটিস করেন তো, পারতেছেন কিনা। এখন দেখেন একটা জিনিস লেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর কোনো কারণে যদি আপনার এটা হয়ে যায় আনএক্সপেক্টেডলি, ঠিক আছে, তার আপনাকে কি করতে হবে, আপনার অটোমেটিক্যালি কিন্তু একটা রিকভার পয়েন্ট থেকে যায়। ওকে, এটাকে ওকে করে ফেলবেন। যাদের হচ্ছে পিসিতে ডেস্কটপ ইউজ করছেন, ডেস্কটপ ইউজ করতে করতে আপনি একটা বিশাল বড় একটা ডিজাইন করে ফেলেছেন। ডিজাইনটা করার পরে আপনার কি হয়, আপনার হচ্ছে কোনো কারণে কারেন্ট চলে গিয়েছে, আপনার ইউপিএসটা নেই, তো হুট করে আপনার কি হয়, আপনার কিন্তু এই জিনিসটা টোটালি চলে যেতে পারে, তাই না? চলে যেতে পারে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, ভালো একটা জিনিস এসছে, প্রেফারেন্সে যাবেন, এডিটে যাবেন, প্রেফারেন্স, প্রেফারেন্সে গিয়ে জেনারেলে চলে গেলেন। এখানে আপাতত কোনো কিছু করার নেই। আপনি চলে যাবেন হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। দেখেন, অটোমেটিক্যালি সেফ রিকভারি ডেটা এভরি 2 মিনিটস দেওয়া আছে, সেটাকে 30 সেকেন্ডস করে ফেললেন। দেখছেন, 2 মিনিট আগে কিন্তু আমার এটা এইভাবে ছিল। এই জন্য 2 মিনিট আগ পর্যন্ত যেগুলো আমি বুঝিয়েছি ঠিক সেটা সেভাবে আছে। বুঝতে পেরেছেন আমি যে পলিগনাল টুল বোঝাচ্ছিলাম? ওকে, সো আমাকে এই জন্য এইভাবে করে সেভ করে রাখবেন। আর ইলিস্ট্রেটরে আবার যদি বাংলা লিখতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা কি করবেন, টাইপে যাবেন, টাইপে গিয়ে দেখেন এই যে ইস্ট এশিয়ান অপশনস শো, এটা ওপেন করে রাখবেন, তাহলে আপনার ওই লেখাগুলো টাইপ করার সময় কখনো ভাঙবে না। ঠিক আছে, গট ইট? তো আমরা কোথায় জানিছিলাম, আমরা ছিলাম হচ্ছে পলিগনাল স্টার, না সরি, স্টার টুলে ছিলাম। ওকে, স্টার টুলটা আমি কিন্তু এখন ড্র্যাগ করে আছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওকে, আমি কিন্তু ছাড়ি নাই। এখন জাস্ট উপরে আপ করছি, দেখবেন এটা বাড়তে থাকবে, এটা ডাউন করছি, দেখবেন এটা কমতে থাকবে। ওকে, এন্ড অফ দ্য লাস্ট আপনি ট্রাইঅ্যাঙ্গেল বানাতে পারবেন। ওকে, আপনি আরো যদি করতে চান আরো বেশি করা যাবে। ওকে, আমরা এইভাবে করে নিয়ে আসতে পারবো।
সো এইভাবে গেল, এটা গেল, ঠিক আছে। এখন তারপর আমরা কি করছি, ফ্লেয়ার টুল, ফ্লেয়ার টুল দেখছেন, ফ্লেয়ার টুল, এটাকে ফ্লেয়ার টুল বলে। এটা হচ্ছে মানে ওই যে লাইট ফ্লেয়ার আছে না, লাইট ফ্লেয়ারে এই জিনিসটা কাজ করে। রেক্টেঙ্গেলে চলে গেলাম, এখানে গেলাম 3000 বাই 3000, ওকে। আমার এটা চলে আসলো, আমি এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি, এটা দিলাম। যে ফ্লেয়ার টুলটা আছে, ফ্লেয়ার টুল নিলাম, ফ্লেয়ার টুল দিয়ে জাস্ট করছি, ঠিক আছে। এটাকে আমি ব্লেন্ডিং মোডে একটু চেঞ্জ করে দিতে পারি, দেখি কোনটা আমার সাথে পারফেক্টলি যায়, ওকে। ডার্কেন আছে, মাল্টিপ্লিকেশন আছে, দেখি, এটাই তো আমার ব্ল্যাক। সো ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমি যদি একটু অন্য কোনো কালার নিই, ব্ল্যাকিশ, তার উপরে রাখলাম, ঠিক আছে। ডার্কেন মাল্টিপ্লিকেশন, তাহলে জিনিসটা কিভাবে আসে, ওকে। এই ফ্লেয়ার গুলোকে বোঝার উপায়টা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেয়ার, লাইট ফ্লেয়ার আপনার এখান থেকে আসবে। সো এইভাবে করে আমাদের এই শেপগুলো কাজ করতে হয়। এখন আরো কিছু শেপ আছে, টুল আছে, যেগুলো হচ্ছে লাইন সেগমেন্ট টুল আছে, আপনি কি লাইন আর্ট করার জন্য, ঠিক আছে। তারপর এখানে আবার আছে আর্ক টুল, ঠিক আছে। আর্ক টুল কি কাজ করে, আর্ক মানে হচ্ছে কার্ভ রিলেটেড আপনাকে শেপ এখানে প্রোভাইড করে, ওকে। কার্ভ রিলেটেড শেপ আপনাকে প্রোভাইড করে, ওকে। তারপরে আছে কি, আছে হচ্ছে স্পাইরাল টুল, ঠিক আছে। স্পাইরাল টুল দেখেন স্পাইরাল ভাবে আপনার এখানে শো করছে, ওকে। এখানে আমরা যদি দেখি, এখানে এই জিনিসটা কার্ভ ভাবে হলো। এখন আবার রেক্টেঙ্গুলার গ্রিড আছে, দেখছেন। আপনি যদি ক্লিক করেন, দেখেন কত বাই কত সাইজ নেবেন, কয়টা হরিজন্টাল রো থাকবে, কয়টা ডিভাইডার, এটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে, ঠিক আছে। এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে, এই জিনিসটা, এই টুলটার অনেক কাজ আছে, এই টুলটা দিয়ে কাজ করে অনেক মজা আছে। এগুলো হচ্ছে গ্রিডের ক্ষেত্রে লাগে। তো আমরা এই জিনিসটা আপনাদেরকে পরে দেখাবো, মানে এটা আমাদের ছোপ ছোপ কাজে লাগতে, মানে এটা যখন আমরা ক্যালেন্ডার ডিজাইন করব, তখন এই জিনিসটা দিয়ে খুবই ইজিলি ক্যালেন্ডার তৈরি করা যায়, এটা তখন আমরা সেদিন দেখবো, ওকে। তারপর পোলার গ্রিড, ঠিক আছে। এখানে ওই জিনিসটা সেম, কতগুলা করবেন, জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে বসা দিবেন, দেখবেন আপনার এটা একটা সার্কেল হয়েছে। এখান থেকে আপনি ধরে 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 কাজ করা যায়। এখন এই জিনিসগুলো ধরে কাজ করার নিয়মটা কি, সেই জিনিসটা আমরা এখন চলে আসি। তো আমরা প্রথমে শর্টকাট জিনিসগুলো দিয়ে কাজ করি, তারপরে হচ্ছে আমরা বড়তে আসব। আমরা এখানে চলে আসি, একটা ফাঁকা ইয়াতে নিয়ে আসলাম, দেখেন আমরা জাস্ট এইখান থেকে এইখানে চলে আসলাম, ওকে। অল্ট দিয়ে কিন্তু কপি করা যায়, ওকে। এখন শেপ বিল্ডার টুলটা কি, এই যে শেপ বিল্ডার টুল আছে, এটা কি করে, আপনার শেপ তৈরি করে, ঠিক আছে। আপনি চাচ্ছেন এই দুইটা শেপকে একত্র করতে, জাস্ট ড্র্যাগ করে এখানে প্লাস চিহ্নটাতে আছেন, জাস্ট ড্র্যাগ করবেন, দেখবেন এটা টোটালি একটা কালার হয়েছে, ঠিক আছে, বা একটা সাবজেক্ট হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একটা মজার জিনিস আছে, করলেন না, দেখেন আমি তো করলাম হচ্ছে এটা দুইটা মার্চ করলাম, দুইটা কালার তো আলাদা আলাদা, বলেন তো কেন সবুজ হলো, মানে আমি তো পিঙ্ক কালারটাও নিয়েছিলাম, বা আমি পার্পল কালারটা নিয়েছিলাম, পার্পল কালারটা কেন আসলো না? একটু থিঙ্ক করেন, একটু থিঙ্ক করেন।
আচ্ছা, এক সেকেন্ড, এটা আমার একটা কল এসছে, একটু কাইন্ডলি একটু একটু হোল্ড করা যাবে? হ্যালো। সো এটা গেল। এখন একটু বলতে পারবেন কাইন্ডলি কেউ যে এটা কেন হলো? এটা হলো, দেখেন আমি আপনাদের মেসেজিং অফ রাখছি, আপনারা কিভাবে এগুলো বলতে পারবেন। সো এটাকে যদি আমি, দেখেন, রাইট ক্লিক করবেন, দেখেন অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, অ্যারেঞ্জ। ওকে, আমরা যে কোনো কিছুর উপরে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ করলে ব্রিং টু ফন্ট, ঠিক আছে, ব্রিং টু ফন্ট মানে সামনের দিকে, একদম প্রথমের দিকে নিয়ে আসা। আমি যদি এটাকে আরো ভালো করে বোঝাই, এই যে লেয়ারে আছে, লেয়ারে আমরা চলে গেলাম, দেখেন আমি এই সাবজেক্টটাকে ক্লিক করছি, এখন যদি আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট, আপনারা এখানে চেঞ্জেসটা দেখবেন, ক্লিক করি, দেখেন আপনার নিচ থেকে এটা উপরে চলে আসলো। ঠিক আছে, এটা দিয়ে কি হয়, আপনার যদি অনেকগুলো মাল্টিপল শেপ থাকে, শেপের উপর শেপ থাকে, শেপের উপর শেপ থাকে, আমি মাল্টিপল কালার দিচ্ছি, এটা দিলাম, এটা থেকে এটা নিলাম, আবার এটাকে ক্লিক করে আমি এটা দিচ্ছি। ওকে, দেখেন এতগুলো কালার, তার মধ্যে এইটাকে আমি সামনে নিব, লেয়ারে চলে যাই, আমার হচ্ছে এইটা সিলেক্টিভ আছে, যেটা সিলেক্ট আছে সেটার মধ্যে এই যে ব্লু পয়েন্টটা দেওয়া থাকবে, ঠিক আছে, ব্লু পয়েন্টারটা, ঠিক আছে, এটাকে জাস্ট রাইট ক্লিক করছেন, অ্যারেঞ্জ করছেন, ব্রিং টু ফন্ট, দেখবেন সবার আগে উপরে চলে আসছে এটা, ঠিক আছে। এখন আমি যদি সবগুলোকে মাল্টিপ্লাই করতে চাই, দেখেন সবগুলোকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট সবগুলোকে একত্রিত করব, জাস্ট যখন আমি এটাকে ড্র্যাগ করে, যখন এগুলোকে সবগুলোকে পয়েন্টার গুলোকে এক করে দিচ্ছি, দেখেন সবগুলো সবুজ হয়ে গেল। কেন হলো? এটা হওয়ার একমাত্র কারণ আছে, যেটা প্রথমে থাকবে সেটাই ওই কালারটা, যখন আপনি শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করবেন, আপনার এই কালারটাকে ধারণ করবে। ওকে, জাস্ট আমি যদি, এখন কি আছে আমার, নীল কালারটা এতক্ষণ ছিল সবুজ কালারটা, এখন আমার ছিল, এখন আছে আমার পার্পল কালারটা, আমি যদি ড্র্যাগ করি, দেখবেন, ও মাল্টিপ্লাই হয়ে গেল কেন, এটা মিক্সড হয়ে গেল কেন, সরি, এটা তো হওয়ার কথা না। এটা নিলাম, ওকে, আসলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সরি, সামনে আসছে, আমি জাস্ট মার্চ করে দিচ্ছি। ও, এটার জন্য হচ্ছে নাকি আবার? ঠিক আছে, আমি জাস্ট মার্চ করছি, আমি যেই কালারটা নিয়েছি সেই কালারটা আসতেছে। ওকে, কারণ আমি সিলেক্ট করে রেখেছিলাম ওই কালারটা। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন এই জিনিসগুলো দিয়ে ইউজ করে অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়। যেমন আপনি একটা সার্কেল নিলেন, রাইট, সার্কেলের উপর আবার একটা সার্কেল নিলেন, ঠিক, একটু ছোট করলেন, ঠিক আছে, ছোট বা একটু এর থেকে একটু বড় করতেও পারেন। আচ্ছা, এখন কি আপনার একটা জিনিস চিন্তা করেন তো, বলেন তো এখানে কি শেপ তৈরি করা যেতে পারে? আচ্ছা, আমি আরেকটু ভিজিবল করতে আপনাকে হেল্প করছি, লাইক এইটা, এখন কি কোন শেপ বোঝা যায়? এই দেখেন, এই যে, দেখেন এটা হচ্ছে প্লাস করলে তো এটা হচ্ছে, ঠিক আছে, আমরা যদি মাইনাস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করলে দেখেন প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, অল্টার প্রেস করে জাস্ট দুটোকে মাইনাস করে দিচ্ছি, এই দুটোকে আমি রাখবো না, দেখেন মুন শেপ ইজিলি হয়ে গেল। ওকে, এইভাবে করে মুন শেপ ইজিলি হয়ে গেল। এখন আপনার ওই যে আমি আপনাদেরকে
ইয়া তৈরি করে দেখাইছি কিনা মনে নাই। এখানে একটা পয়েন্টার নিলাম, এইখানে আরেকটা নিলাম। ওকে, দেখেন আমি এখানে একটা পয়েন্টার নিলাম। ওকে, দুইটা, আরেকটা অন্য কালার নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এটা নিয়েছি। আরেকটা এখানে একটা নিলাম মাঝ বরাবর। ওকে, সো আমি এটাকে একটু দুইটার মাঝখানে নিচ্ছি। এই দুইটা পয়েন্টের মাঝখানে নেওয়ার ট্রাই করি, দেখি দুইটা একুরেট আছে। দ্যাটস ওকে। এখন এই দুইটার মাঝখানটা কোনটা? এখানে আমরা কিন্তু গ্রুপ করতে পারি। গ্রুপের শর্টকাট কি? কন্ট্রোল জি। আর আমরা এখানে দেখেন গ্রুপ আছে, কন্ট্রোল জি। আমার কন্ট্রোল জি, ঠিক আছে। কি ব্যাপার, আমার জিটা কাজ করছে না কেন? ওকে, মাঝে মাঝে কিবোর্ডটা এত ঝামেলা করে। ওকে, সো আমরা কি করতে পারছি, এই দুইটাকে মার্জ করছি, কন্ট্রোল জি। কন্ট্রোল জি করলে কি এটা গ্রুপ হয়ে যায়, দেখেন দুইটা এখন একসাথে হয়ে গিয়েছে। জাস্ট রাইট ক্লিক করলাম মাঝখানে, তাহলে এটা এক্স্যাক্টলি মাঝখানে আছে। কন্ট্রোল আর প্রেস করছি, আর প্রেস করে কি হলো, আমার রুলারটা চলে আসলো। আমি রুলারকে বলতেছি তুমি, রুলারটাকে সিলেকশন করা যায় কিন্তু, ঠিক আছে। ফটোশপে কিন্তু এই জিনিসটা করা যেত না, বাট এখানে রুলারটাকে সিলেক্ট করা যায়। বললাম যে তুমি মাঝখানে থাকো, ঠিক আছে, ও এক্স্যাক্টলি মাঝখানে আছে। এখন এই যে পয়েন্টারটা আছে, এটাকে আমি বলছি যে তুমি আরেকটা কালার হয়ে যাও। ওকে, এখন দেখেন আমি যদি এটা মার্ক করছি, আমার এই রুলারটার এখন কোনো দরকার নেই, কেটে দিলাম। কেন করলাম দেখেন, এই জায়গাটাতে এখন একটা কোনো শেপ তৈরি করা যায়। দেখেন অলরেডি একটা শেপ হয়ে আছে, ঠিক আছে। আমি জাস্ট দেখে অল্টার প্রেস করে এই যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে জাস্ট কেটে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার কি হলো, একটা শিল্ডের একটা শেপ চলে আসলো না? এটা দিয়ে আমরা শিল্ডের শেপ তৈরি করে নিতে পারি খুব ইজি ইজি ওয়েতে। অনেক অনেক শেপ এখান থেকে তৈরি করা যায়। ওকে, ওকে, তো এভাবে করে আমার অনেক কিছু জিনিস, অনেক শেপ ইজিলি ভাবে তৈরি করে নেওয়া পসিবল হয়। ওকে, শেপ বিল্ডার টুল হিউজ 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 কাজে লাগে। ওকে, আমরা ধীরে 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 আস্তে আস্তে জিনিসগুলোকে শিখবো, অ্যাডাপ্ট করা শিখবো। জাস্ট আমরা এখন তো জাস্ট কেবল শুরু করলাম, আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে শিখবো। এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করলাম, ওই জিনিসটা তৈরি করলাম। এখন দেখেন শেপ বিল্ডারেই মনে করেন আপনি একটা, এটা নিলেন, এটা নিলেন, একটু এটাকে বড় করলেন, আবার এখানে একটু ছোট থাকলো, ঠিক আছে। এখানে আপনি এটা নিলেন, এটাকে একটু বড় করলেন, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা নিলেন। আমরা সবগুলো একটা পয়েন্ট নিয়ে ফেললাম। ওকে, দেখেন এটা আমার গেল, এদিকে চলে আসলো। এখন সবগুলোকে মার্ক করছি, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুল, আমি সবগুলোকে এক পয়েন্টারে জাস্ট যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে জাস্ট র্যান্ডমলি মার্ক করছি। দেখেন এটা একটা কি হয়ে গেল, এটা মেঘের মতন হয়ে গেল না? আপনি এই এক্সাম্পলটাই জাস্ট এখানে পেয়ে যাবেন, দেখছেন? ওকে, দেখছেন, জাস্ট একটা শেপটা তৈরি হয়ে গেল। এইভাবে করেই আসলে মূলত এই জিনিসটা করা হয়, খুব সুন্দর 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 ওয়েতে এই জিনিসটা করা যায়, ঠিক আছে। তারপর আপনারা মনে করেন 11টা পর্যন্ত, 11টা, 10:30, কোনো প্রবলেম, কিছু হয়েছে? আচ্ছা, আচ্ছা, ওকে, সো আমরা এখানে দেখেন, আমরা জাস্ট আপনাদেরকে লিফ বানানো শিখেছিলাম না? লিফ বানানো এখান থেকে খুবই ইজি। জাস্ট আমরা দুইটাকে মার্ক করছি, মার্ক করে এই যে জাস্ট এটাকে মাইনাস, এটাকে মাইনাস। ওকে, দেন
কি সুন্দর একটা লিফ হয়ে গেল। এখন আপনি এটাকে আবার কি রোটেট টুল দ্বারা জাস্ট এখানে এই যে পয়েন্টারটা আছে, জাস্ট পয়েন্টারটাকে নিচে নিয়ে আসবেন, পয়েন্টটা দিলেন, অল্টার দিয়ে জাস্ট একটু ঘুরায় নেবেন। আমি 30 পয়েন্ট রাখছি। ওকে, এখন কন্ট্রোল টি প্রেস করতে থাকলে অটোমেটিক্যালি আপনার একটা শেপ তৈরি হয়ে গেল। ওকে, আপনি কিন্তু যখন শিফট প্রেস করে এটাকে করতে থাকবেন, আপনার হয় 90 ডিগ্রি, নইলে 180 ডিগ্রি, নইলে 45 ডিগ্রিতে থাকবে। ওকে, এই যে আপনার একটা শেপ তৈরি হয়ে গেল। খুবই মজার মজার জিনিস এখান থেকে করা যায়। ঠিক আছে, আমরা ধীরে 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 এই জিনিসগুলো শিখতে থাকবো। ওকে, গেল। এখন আমরা আর আর কি করতে পারি, আমরা আরেকটু জিনিস, কিছু এক্সপেরিমেন্ট আছে, সেগুলো করব পাথ ফাইন্ডার টুল দিয়ে। ওকে, পাথ ফাইন্ডার টুল আছে, পাথ ফাইন্ডার টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ তৈরি করার ট্রাই করব। চলেন, পাথ ফাইন্ডার টুলটা কি। পাথ ফাইন্ডার টুল দিয়ে আমরা কিছু ট্রাই করি। উফ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, একটা শেপ আছে, লাইক এখানে একটা গেল। ও আচ্ছা, আপনাদেরকে একটা ইজি শেপ আমার মাথায় আসলো, সেটা হলো এই দুইটা গেল, এখানে আমি একটু নিয়ে আসলাম, এইটাকেই এখন জাস্ট সেম ক্যাটাগরিতে, সরি এটা না, রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলে এখান থেকে এই পয়েন্টটার থেকে, আমার এক্সাক্ট পয়েন্ট কোনটা, এটা, এটা থেকে জাস্ট এখান পর্যন্ত নিলাম, নিয়ে এটাকে জাস্ট 45-এ নিয়ে আসলাম, কমায় দিলাম। ওকে, ঠিক আছে, দুইটার হচ্ছে জাস্ট আমি সবগুলোকে মার্ক করছি, করলাম, এটাকে গুলোকে কমাই দিই, এটাকে জাস্ট জিরো করে দিই, জিরো। হ্যাঁ, জিরো করে দিলাম। এখন দেখেন, দেখি কি পারফেক্টলি এজড হয়েছে, পারফেক্টলি এজ আছে। এটাকে আরো জুম করি, জুম করি, এটাকে পারফেক্টলি, আরো পারফেক্টলি, হ্যাঁ এইবার ঠিক আছে। এখন দেখেন, আমি জাস্ট এটাকে মার্ক করছি, মার্ক করে এই যে অল্টার, দরকার নাই, ঠিক আছে, এটাকে আমি লাভ শেপে নিয়ে আসবো, আর একটু নিচে, এটাকে একটু শর্ট করতে হবে। ঠিক আছে, এটার হচ্ছে ইয়াটা আমার ভালো করে হয় নাই। ঠিক আছে, নিয়ে আসলাম, সবগুলো ধরলাম, জাস্ট আমি শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট যেগুলো পয়েন্টার গুলো আছে ধরে দিয়ে দিলাম, এখন আপনার লাভ শেপটা রেডি। ওকে, এভাবে করে অনেক সুন্দর সুন্দর, মানে যেটা যেটা আপনার মন চায় আপনি জাস্ট তৈরি করে নিতে পারবেন এখান থেকে। ওকে, সো তারপরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফন্ট এভাবে অ্যাক্সেস করতে পারবেন, ফন্টেও আপনি কারিগরি কিছু করতে পারবেন, লাইক মনে করেন আপনি যে কোনো কিছু কাটাছেড়া আপনি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন। সো এটা গেল। এখন আমরা কি করব, আমরা আসবো হচ্ছে পাথ ফাইন্ডার টুল নামে একটা আছে।
পাথফাইন্ডার টুলটা কি? আমরা জাস্ট শেপ নিলাম, শেপটা নিয়ে এই দুটা চলে গেল। ওকে, আমি সেম জিনিসটাই বোঝাবো একইভাবে। পাথফাইন্ডার টুলটা কোথায়? যেটাই আমি নাম বলবো আপনারা জাস্ট এখানে এসে খুঁজবেন। এই যে পাথফাইন্ডার, ঠিক আছে, ক্লিক করলে এই যে আমার পাথফাইন্ডার টুলটা চলে আসলো। এটা আমরা শিখেছি কিন্তু ইয়াতে, ঠিক আছে, ওই যে কি বলে, ফটোশপে শিখেছে। ফটোশপে কি শিখেছিলাম? এই যে দেখেন, এটা হচ্ছে কি ইউনাইট বা ইউনিয়ন, এটাকে ইউনিয়নও বলে। আমরা জাস্ট দুইটাকে মার্ক করছি, মার্ক করে এটাকে ক্লিক করছি, তাহলে দুইটা মার্চ হয়ে গেল। ওকে, আমি বোঝাতে পেরেছি? দুইটা মার্চ হয়ে গেল। এখন দেখেন কি বলেছে, কম্পাউন্ড শেপ তৈরি করা হবে। তারপর এটা কি মাইনাস, ঠিক আছে, মাইনাস করলে কি হবে, এই যে উপরে যেটা আছে সেটাই শুধু এক্সট্রাক্ট হবে। দেখেন আমি ক্লিক করছি, উপরে যে পয়েন্টারটা আপনি রেখেছিলেন সেটা শুধু এক্সট্রাক্ট হবে। আপনি যদি এটা উপরে রাখতেন, আমরা কি এখানে যাব, অ্যারেঞ্জে যাব, ব্রিং ফন্ট। ওকে, দুটাকে মার্ক করছি, মার্ক করে এখানে ক্লিক করছি। দেখেন উপরে যেটা আছে শুধু সেটাই, মানে উপরে যে শেপটা রাখবেন সেটাই শুধু মাইনাস হবে। ওকে, বুঝতে পেরেছি। এখন আমি এই দুইটাকে রাখছি, রেখে এখন কি বলছি আমি, আমি বলছি এই দুইটাকে মার্ক করে এই যে এখানে, এটা কি ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বলতে আমরা কোনটা বুঝি? ওই যে, এটা আরো আমি ভালো করে এক্সাম্পলটা দেই। সেটা হলো ইলিপস টুল নিলাম, আর একটা ইলিপস টুল নিলাম। ওকে, এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি অন্য কালারে। দুইটাকে নিলাম, নিয়ে এই যে ইন্টারসেক্ট, এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বলতে এই যে লিফটটা, ঠিক আছে, দেখছেন দুইটা মার্চ হয়ে গেল, যেটা আমার কাটা ছেঁড়া করার দরকার নেই শেপ বিল্ডার টুল দ্বারা। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই হয়ে গেল। ওকে, সো এইভাবে করেও আমার এই জিনিসটা করা যায়। ওকে, গ্রেট। এখন আমরা কি করতে পারি, এই যে এক্সক্লুড, ঠিক আছে, এক্সক্লুড এটাতে ক্লিক করলে মাঝখানটা চলে যাবে। ওকে, শুধু মাঝেরটা চলে যাবে, বাকিগুলো এক্সিস্ট করবে। আমি যদি দেখেন এটা আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করবে, এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনার লাগতে পারে, জিনিসটা আমি জানিয়ে রাখলাম। এখন এই যেখানে আবার আছে ডিভাইড। ওকে, ডিভাইডে ক্লিক করলে কি হবে, আমরা যে গ্রুপ করে শিখলাম না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ওই যে আমরা যেটা সেম জিনিসটা কিন্তু আমাদের যে ফোল্ডার যখন আমরা করতাম তখনও কিন্তু এইভাবে করে গ্রুপ করেছে। ঠিক আছে, এখানেও কিন্তু ওই গ্রুপটা, মানে জাস্ট এটাকে আমরা ডিভাইড, এখন আমরা কি করছি, গ্রুপ হয়ে গেছে, কিন্তু এখন এটাকে আনগ্রুপ করবো, তাহলে কি আবার কন্ট্রোল জি করলেই আনগ্রুপ হয়। ঠিক আছে, দেখি আমরা যদি এখানে যাই, কন্ট্রোল জি, না সরি, কন্ট্রোল অল্ট জি, তাহলে কি আনগ্রুপ হয়ে যাবে। এখানে আনগ্রুপ, সরি, হয়ে গেল আনগ্রুপ। আনগ্রুপের শর্টকাটটা কি, এখানে যাই, আনগ্রুপ, শিফট কন্ট্রোল, শিফট কন্ট্রোল, কন্ট্রোল শিফট জি, ঠিক আছে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, তাহলে এটা আনগ্রুপ হবে। হয়ে গেল রে বাবা, কন্ট্রোল শিফট জি। ওকে, দেখেন এটা এখন আলাদা আলাদা পার্ট, তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল। ওকে, ডিভাইড, এটাই আমরা ওই স্লাইস, মনে আছে না স্লাইস, ওই যে আমরা তৈরি করেছিলাম টেক্সটের মাধ্যমে, ঠিক আছে না, ওই যে মনে পড়ছে, স্লাইস আমরা তৈরি করেছিলাম, স্লাইস। ওকে, ফন্টটা চেঞ্জ করে দেই, নেক্সা, নেক্সার কোনটা ইউজ করব, হেভিটা, ঠিক আছে, এটাকে রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করব। ওকে, এটা করে এই যে লাইন আর্ট আছে, লাইন আর্ট অথবা পেন টুল দিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করে নিলাম। ওকে, এখন সবগুলোকে একসাথে মার্ক করে আমি ডিভাইড করতে বলবো। ডিভাইড করতে বললে তখন কি হয়ে যাবে, আর তখন এটাকে আমরা আনগ্রুপ করে ফেলছি, আনগ্রুপ। ওকে, আনগ্রুপ করলে তখন দেখেন এই যে আমার
যে ইয়াগুলো আছে সেগুলো জাস্ট আমি শিফট প্রেস করে মার্ক করছি, দেখেন এটা আমার আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা কেন দরকার নাই, সরি, এটাকেও বাদ চলে যাবে। ঠিক আছে, আমার এটা স্লাইস হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের কিন্তু তখন একটু, যখন আপনারা এখানে যখন এই জিনিসগুলো একটু শিখবেন, কারণ এখন তো আমরা তো অ্যাডভান্সে চলে গেছি, তাই না? এখন আমাদেরকে কিন্তু একটু ডিটেলস অ্যাড করতে হবে। ডিটেলস কিভাবে অ্যাড করব? এই যে পেন টুলের মাধ্যমে, অথবা এই যে স্টার টুলে কি হবে, আপনি এটাকে কমান, যখন কমায় ফেলবেন তাহলে কি ত্রিভুজ হয়ে যাবে না? এখন ত্রিভুজটাকে কি করেন, এটাকে দিয়ে জাস্ট আপনি কি করবেন, ও এখানে আবার অনেকগুলো পয়েন্টার রেডি হয়, ঠিক আছে, দরকার নেই। এভাবে করে না করে আপনার জাস্ট পেন টুল দিয়ে আমরা একটু একটু করে ডিটেলস অ্যাড করার ট্রাই করব। আপনি একটা একটা জিনিস কাটছেন, জিনিসটা কেটে ফেলছেন, ঠিক আছে, কেটে ফেললে একটু পিক্সেলারেট হবে না, একটু কিছু কেটে যাবে না, একটু তো আপনাকে দেখাতে হবে যে না একটু জিনিস ভেঙে গেছে, একটা যেমন করে একটা কাজ ভাঙলে ওটা কি একটু মানে একটু কিছু অংশ ভাঙা অংশ থাকে না, ওই ভাঙা অংশগুলো এখন মনে করেন যে আপনাকে একটু ডিটেলস এর দিকে যেতে হবে। ঠিক আছে, একটু ডিটেলস এর দিকে যেতে হবে। মনে করেন এখান থেকে একটু ভেঙে গেছে, ছোট্ট একটা টুকরা। ঠিক আছে, এইভাবে করে জিনিসটা আপনি তৈরি করে নিতে পারেন। তাহলে আমরা এটা শিখলাম। এখন আমরা আরেকবার যাই, এটা গেল, আরেকটা কালার আসলো। আসলো, ঠিক আছে, এটা হচ্ছে কি ফিন। ফিন কি করছে, আনগ্রুপ করছি, দেখেন ও জাস্ট এটাকে আলাদা করে ফেলছে। ঠিক আছে, সে কাইন্ড অফ দ্যাট। ওকে, এটাকে জাস্ট এটার সাথে অ্যাড করে নিয়ে নিচ্ছে আলাদাভাবে। ওকে, সো ডান। আচ্ছা, সরি, আমরা এটাকে আরেকবার নিয়ে আসি, তাহলে আমাকে দুইবার শেপ তৈরি করতে হবে না। ওকে, সো এটা নিলাম। এটা কি, এটা হচ্ছে মার্জ, দুইটা মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দুইটাকে মার্জ করে ফেলে। ওকে, গেল। তারপরে হচ্ছে সেম জিনিস, কাইন্ড অফ জিনিসগুলো একই, বাট একটু একটু ছোট ছোট হালকা ডিফারেন্স আছে। এটা কি ক্রপ, ঠিক আছে, যেটা আমরা এইখানে করেছি ওইটারই জাস্ট আলাদা একটু এক্সটেন্ডেড ভার্সন। ওকে, তারপরে হচ্ছে ওই যে এক্সক্লুড যেটা আছে, ঠিক আছে, দেখেন ওইটারই আউটলাইনটা, ঠিক আছে, জাস্ট আউটলাইন গুলো ক্রপ হয়ে গেল, দেখছেন? তারপর এটা কি মাইনাস ব্যাক, যেটা পেছনেরটা যেটা, ঠিক আছে, সবসময় কি হতো যখন আমরা এটা দিয়ে করতাম বা যখন কোনো কিছু করতাম, তাহলে সামনেরটা হতো, বাট এটা হলো পেছনেরটা, মাইনাস যেটা পেছনে, এখানে কি বলেছে মাইনাস ব্যাক। ঠিক আছে, পেছনে যেটা থাকবে নিচে যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, সো আমরা পাথ ফাইন্ডার শিখলাম আজকে, এটা দিয়ে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখলাম। ওকে, আমার কি কি কমপ্লিট হলো, আমি স্লাইস দেখলাম, মানে পাথ ফাইন্ডার দিয়ে কি করতে হয়, তারপরে হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখলাম, শিখলাম। ওকে, আর কি ট্রিক্স দেখানো যায়, আর কি দেখানো যায়, একটু চিন্তা করি, দাঁড়ান। উম, এখন তো আমার মনে পড়ছে না, আর কি কি আমার সিলেবাসে কি আছে দেখি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমার কালার নিয়ে একটু বলতে হবে। ওকে, ঠিক আছে, কালার নিয়ে আমরা একটু কথা বলি। এখানে দেখেন, আমরা একটা শেপ নিলাম, শেপের এগেনস্টে এখানে কালার গুলো আপনার কই থেকে আসবে, এপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এখানে আপনার এপিয়ারেন্স আছে, এখানেও আপনি পাবেন,
এই জায়গা তো আপনি পাবেন শর্টকাট। আবার উপরেও একটা আছে, দেখেন এখান থেকে আপনি মাল্টিপল কালার নিতে পারেন। আমরা আইড্রপার টুল দিয়ে কিভাবে নিতে হয় এটাও জানি, এখানে গ্রেডিয়েন্ট আছে, সবই আছে। ওকে, আমরা এখান থেকেও এই জিনিসগুলো নিতে পারি সিঙ্গেল। আপনার এই জায়গাতেও আছে, মানে আপনার অপশনের অভাব নেই। এখানেও আপনি কালার চয়েস করতে পারবেন। এখানে কালার পিক, একদম কালার পিকার দিয়ে জাস্ট যে কালারটা নেবেন ওকে করবেন, ওই কালারটা এখানে চলে আসবে। ওকে, গেল। এই যে নিচে যেটা দেখছেন এটা কিন্তু স্ট্রোক, ঠিক আছে? আপনি স্ট্রোকের কালার যেটা দিবেন, মনে করেন আপনি দিয়েছেন এটা বা ব্ল্যাক। ওকে, এখন আপনি জাস্ট এটাকে ইনক্রিজ করবেন, এখান থেকেও ইনক্রিজ করতে পারবেন, আবার এখান থেকেও ইনক্রিজ করে নিতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্ট্রোক যাবেন, স্ট্রোকে আবার একটা বিভিন্ন ব্যাপার আছে। স্ট্রোকটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যেমন আমরা ক্যাপ, ক্যাপটা কি? এই যে পয়েন্টারটা দেখছেন এটাকে বলা হয় ক্যাপ। এই যে যেটা হচ্ছে কোনাকুনি, ঠিক আছে? একটা এইচ থাকে এখানে, আপনি ক্লিক করবেন। এটাকে আপনি নর্মালি এখানে এইভাবে বুঝতে পারবেন না, আসলে এটাকে আমার জন্য একটা নিয়ে আসি। দেখছেন, এটা হচ্ছে একটা স্ট্রোক নিয়েছিলাম। স্ট্রোকটার ক্যাপটা কি দিয়েছে? আমি রাউন্ডেড দিয়েছি। আমি যদি এটা দিতাম তাহলে দেখেন এটা হচ্ছে সোজা ভাবে থাকতো। এটা হলো এই যে স্ট্রোকটা আছে এটার বাইরে থাকতো, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এখন দেখেন এইটার আবার কর্নারটা আছে। ওকে, আমি গেল নিলাম, অথবা লাইন সেগমেন্ট দিয়ে বোঝাই আপনাকে, তাহলে আপনার জন্য আরো বেশি ইজি হবে। ও, আচ্ছা, দেখেন আমরা লাইন সেগমেন্ট নিলাম এখান থেকে, সরি, এটা আমার লাইন সেগমেন্ট। ওকে, সো এইখানে আমার স্ট্রোকটা নিয়ে আমি কাজ করছি। স্ট্রোকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন কর্নারটা কি বলেছে আমার। কর্নারটা হচ্ছে মিটার জয়েন, ঠিক আছে? আউটলাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোক, ইনসাইড, আউটসাইড। আচ্ছা, এটা মনে হয় এখানে হবে না, পয়েন্টার দিয়ে দেখি। ওকে, আমি এটা দিয়ে দেখলাম, এখানে গেলাম, স্ট্রোকে গেলাম। আহ এটা হচ্ছে কর্নার জয়েন। আচ্ছা, এটা হচ্ছে দুইটাকে যখন দুইটা ম্যাচ করবে এটার আমি একুরেট ইয়াটা একটু ভুলে যাচ্ছি। এটাকে একটা কি জানি একটা আছে, এটার রিয়েল এক্সাম্পলটা আমার মাথায় আসছে না। এটা কি জানি একটা আছে স্ট্রোকের এই জিনিসটা, মিটার জয়েন, কি একটা জয়েন্ট একটা ব্যাপার আছে কর্নার, এটা আমি একটু ভুলে গিয়েছি। এটা আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক, এটা আই থিঙ্ক কেন যে হচ্ছে না, আই থিঙ্ক আমাকে একটু দেখতে হবে। ও, আচ্ছা, আপনারা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? Right. কোনো সাউন্ড যাচ্ছে আপনাদের এখানে এক্সট্রা, এক্সটার্নাল? ওকে, ঠিক আছে, কোনো, ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। নো নো নো, আচ্ছা, বাট আমাকে, আমার এখানে অ্যালার্ম বাজতেছে। ওকে, সো আমরা স্ট্রোকটা সম্পর্কে একটু জানবো। পেন টুল নিলাম, নেওয়ার পরে এখন দেখেন জিনিসটা দেখেন, স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে দেখেন এখানে ড্যাশ লাইনে আছে, ঠিক আছে? 12 পয়েন্ট দিলেন, 12 পয়েন্ট অনুযায়ী সে শুরু হবে। আপনি এটাকে আবার ডাউনগ্রেড করতে পারেন। এখানে আপনি গ্যাপ কতটুকু দিবেন সেটা আপনি দিতে পারেন। আপনি 6 পয়েন্টই দিলেন মনে করেন এখানে, বা 5 পয়েন্ট দিলেন। ওকে, তাহলে গ্যাপটা ওই অনুযায়ী হবে, ঠিক আছে? এটা একটা ওয়ে।
স্ট্রোকটাকে আপনি কি করতে পারেন, রাউন্ডেড করতে পারেন। দ্যাটস ওকে। গ্যাপ আপনি একটু বাড়ায় ফেলেন, আমরা একটু কমায় ফেলি। ও, এখানে আমার 0 পয়েন্ট আছে, আমার গ্যাপটাকে আরেকটু বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে আমি পয়েন্ট অনুযায়ী গ্যাপটা পাচ্ছি। ঠিক আছে, এভাবে করে স্ট্রোকটা তৈরি করা যায়। আমি এখন একটা আসলাম, বুঝছেন? আমার স্ট্রোক যদি থাকে তাহলে আমি এভাবে করে ড্যাশ লাইনটা অফ করে দিলে আমার নর্মাল যেভাবে আছে সেই পয়েন্টই চলে আসে। ও আচ্ছা, দেখেন এই যে এই জিনিসটা এবার এবার এসছে, এটাকে আমি ফিল দিচ্ছি একটা, মনে করেন এটা একটা ফিল দিলাম, আর এটাকে আরেকটা ফিল দিচ্ছি, সেটা হচ্ছে এই ব্লুটা দিচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করেন, স্ট্রোকে যদি আমি চলে যাই, এবার জিনিসগুলো অপশনগুলো চলে এসছে, দেখছেন? এই যে কর্নার, ঠিক আছে, এটা কর্নার গুলো, এটা হচ্ছে এক্সক্লুড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কর্নার গুলো বুঝতে পেরেছেন? গেল। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাপ গুলো খুব বেশি এফেক্টিভ হবে না, ক্যাপ গুলো এফেক্টিভ হবে কখন, সোজা লাইনের ক্ষেত্রে। আর এখানে কর্নার গুলো মানে সেম জিনিসই, বাট এখানে জাস্ট একটু আলাদা আলাদা। ঠিক আছে, কর্নার গুলো। এখন এখানে জিনিস দেখেন, অ্যালাইন স্ট্রোক এটা কিন্তু বাইরে, ও এটা সেন্টার। দেখেন আমার, আমি যদি একটু জুম করি, আমার ফিলটা কিন্তু এখান পর্যন্ত। ওকে, আমার ফিলটা এই যে যে এই এই কালারটা দেখছেন। আচ্ছা, আমি একটু অ্যানোটেট করি। ওয়েট, এই যে আমার এই যে কালারটা আছে না, এই কালারটা কিন্তু এই অবধি। ঠিক আছে, এই পয়েন্টটা অবধি। ঠিক আছে, আমার এই পয়েন্টটা অবধি হচ্ছে এই ভিতরের কালারটা। এখন আমি যদি এই জিনিসটাকে স্ট্রোককে গেলাম, গিয়ে এইটাকে কি ইনসাইড করলাম, দেখেন আমার এটা আরো ভিতরে চলে আসলো। আমার স্ট্রোকটা কিন্তু এইখান পর্যন্ত ছিল। আচ্ছা, আমি এটাকে পয়েন্টার দিয়ে রাখি, আচ্ছা বাইরে দিয়ে এটাকে আমি একটা রুলার এনে দিই, রুলার এনে দিলাম। ঠিক আছে, পারফেক্টলি আসলো না, আমার স্ন্যাপ টু গ্রিড আছে তো, এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। আমি এটাকে ধরেন, এটা যাব, ভিউ এ যাব, স্ন্যাপ টু গ্রিড দিলাম, তাহলে হচ্ছে কি আমার এক্স্যাক্টলি পয়েন্টটাতে আসবে। ঠিক আছে, আরে সরি, ভিউ এ যাব, গ্রিড না দিয়ে পয়েন্টে দিই, পিক্সেল না, পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমার পারফেক্টলি দেখেন, আমি শেপটা এখানে দেওয়া আছে। এখন আমি যদি স্ট্রোকে যাই, স্ট্রোকে গিয়ে দেখেন ইনসাইড, এখন যদি আমি ইনসাইড করি, দেখেন এই যে আমার ফিলটা কিন্তু এখানে পর্যন্ত ছিল, আমি তো এখানে তৈরি করে রেখেছিলাম, তাই না? এখন আমি যদি আবার আউটসাইড দেই, দেখেন এই পয়েন্টের বাইরে যাচ্ছে। সেটা আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, সেম জিনিসই আমি তিনটা জায়গায় করি। ওকে, এটাকে একটু ছোট করে ফেলি, এটাকে আমি ছোট করে ফেলি, তাহলে একসাথে জিনিসগুলোকে বোঝানো যাবে। জাস্ট ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারবো। স্ট্রোকে এখানে কি দিয়েছি, বাইরে দিয়েছি, আর এটাকে কি দিব, এটাকে দিচ্ছি হচ্ছে, স্ট্রোক হচ্ছে মাঝখানেরটা, সরি কর্নার না, এটা। আর এটাকে দিচ্ছি, স্ট্রোক কি দিচ্ছি, বাইরেরটা। দেখেন এখন ডিফারেন্সটা কি, এখানে দিলে এটা কি ছিল আমার, এটা ছিল সেন্টারে, মাঝখানে আমার ফিলটা ছিল এখান পর্যন্ত। আর এটা দিয়েছি আমি কি, মানে আমার বলছে ফিলের ভিতরে তুমি নিয়ে নাও, এটা হচ্ছে মাঝখানে, ইনসাইড। আর এটা, এটা যেটা আছে এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা আউটসাইডেড। ঠিক আছে, আউটসাইড করতে বলেছে। ওকে, দিস ইজ দ্য থিং। আচ্ছা, গেল, এখান থেকে গেল 0। আচ্ছা, ওকে, দিস দ্য থিং। তারপর হচ্ছে আমরা আর কি কি করতে পারি, এখানে গেলাম, ইউনিফর্মে গিয়ে আমরা এখানে তো আবার এটা চেঞ্জ করে নিতে পারি, এগুলো তো জানেন আপনারা।
এখান থেকে আপনি সাপোজ আপনি যদি হচ্ছে সার্কেল নেন, সার্কেলও কিন্তু এখান থেকে ইউনিফর্ম দিয়ে জাস্ট বিভিন্ন শেপ আপনি নিয়ে আসতে পারবেন এখান থেকে। ওকে, আসতেছি কাস্টম ভাবেও তৈরি করে নেওয়া যায়। এটা তো আমরা কাস্টম উইথ দিয়ে করা যায়, এগুলো তো আমরা দেখেছি শিখেছি। তারপরে যে বেসিকে গিয়ে আপনি আবার এখানে আবার একটু কি করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন শেপ তৈরি করে নিতে পারেন। আমরা এখানে শেপও তৈরি করতে পারবো, সবকিছু করায় পসিবল, জাস্ট আমাদেরকে একটু সময় দিতে হবে। তারপর অ্যারো আছে, এই যে আপনি অ্যারো দিবেন, তাহলে আপনার অ্যারো থাকবে। ও, আরেকটা ভালো জিনিস, আমি আপনাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হলো এখান থেকে এখানে একটা পয়েন্ট নিলেন পয়েন্টার টুল দিয়ে, বা লাইন সেগমেন্ট যেটাই নিতে পারেন আপনি। এই যে স্ট্রোকে যাবেন, অ্যারো হেড, এখানে কিন্তু অ্যারো হেড আছে। আপনি এখানে অ্যারো 1 দিলেন, তাহলে আপনার এই জায়গাটাতে কি হলো, এখানে একটা তীরের মাথায় একটা জাস্ট পয়েন্টার ক্রিয়েট হলো। এখন এখানে অ্যারো হেডের শেষে কি প্রান্তে কি থাকবে, এটা দেখছেন? তাহলে এই জিনিসটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা যায়। আবার সেম জিনিস আপনি মনে করেন এখানে নিয়েছেন, আপনি মনে করেন এই যে আমি সেদিন দেখেছিলাম না সিজার টুল, এইখানে একটা পয়েন্ট কাটলেন, এখানে একটা পয়েন্ট কাটলেন, এটাকে যদি এখন আলাদা করে ফেলেন কোনো সমস্যা নেই, এটার ফিল্ড অফ করে দেন। আমরা ফিল্ড অফ করে দিচ্ছি, দেওয়ার পরে এইখানে এই যে স্ট্রোকে যাব, অ্যারো হেডেড এখানে একটা পয়েন্টে দিলেন, আর অ্যারো হেডের শেষে একটা তো পয়েন্ট থাকবে, রাইট? এটার শেষে আমরা এটা দিচ্ছি, দেখেন কি সুন্দর একটা অ্যারো হেডেড হয়ে গেল। আপনি স্ট্রোক বাড়াবেন, আপনার এটা সাইজটা বাড়তে থাকবে। ওকে, তো এইভাবে করে আসলে আমাদের এই জিনিসগুলো তৈরি করা যায়। ঠিক আছে, দেখেন এখানে অনেক ধরনের আছে, আমরা পরবর্তীতে এই জিনিসগুলো আরো ভালো করে দেখবো। মানে এখানে অনেক ধরনের অ্যারো হেড আছে, ঠিক আছে, অভাব নেই এই জিনিসগুলোর, আসলে অভাব নেই। উফ, হ্যাঁ, দেখছেন না, আপনি স্ট্রোকটাকে আবার চেঞ্জ করতে পারবেন। সো হিউজ 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 থিং আছে যেগুলো আমাদের শেখা বাকি, আমরা ধীরে 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 শিখবো। জাস্ট কেবল আমরা শুরু করেছি, জাস্ট শুরুগুলো আমরা এখন আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, সো আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা একটু যাই, সো আছে কালার স্ট্রোক, স্ট্রোক এগুলো তো বলেছি, ফিল টিল এগুলো বলেছি। স্ট্রোক সম্পর্কে একটা বিশাল বিশদ বড় জ্ঞান দিলাম, যেটা হচ্ছে ইন্টার লাইফ আপনার এই জিনিসটাকে হেল্প করবে, কারণ স্ট্রোক নিয়ে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার কাজে লাগবে। কালার, এগুলা নিয়ে আর কি বা বলবো, মানে বলার কিছু নেই এখানে, হিউজ লেভেলের কালার আছে। আপনি কালার জাস্ট পিক করবেন, জাস্ট ইউজ করবেন, আর কিচ্ছু নয়, ঠিক আছে। এখানে ফিলে যাবেন, এখানে ফিল যদি থাকে, স্ট্রোক যদি আপনি রাখতে চান স্ট্রোক, আপনার কালার স্ট্রোক আপনি কি রাখবেন, ইটস আপ টু ইউ। এখানে কালারের কোনো অভাব নেই, লাইব্রেরিতে যাবেন, ফুডে যাবেন, বা বিভিন্ন যেগুলোতে যাবেন, আপনার যেই কালারটা দরকার জাস্ট ইউ শুড পিক আপ। ওকে, আমি ফিল্ডে দিয়েছি, তো দ্যাটস ওয়াই এই জিনিসটা মাঝখানে যাচ্ছে। আপনি স্ট্রোকে দেন তাহলে স্ট্রোকে কোনো সমস্যা নেই। ওকে, সো আর সিএমওয়াই কে আর আরজিবি এই দুইটার মধ্যে তফাৎটা কি, এখন আমি আসছি। এখন ফাইলে গেলাম, নিউ এ গেলাম, নিউ এ গিয়ে দেখেন এইটা আমার কি দেওয়া আছে, আরজিবি। আরজিবি তখনই ইউজ করা হয় যখন আমরা হচ্ছে কোনো একটা জিনিস ডিজিটালি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। ডিজিটালি যখন রিপ্রেজেন্ট করে ঠিক তখনই হচ্ছে আমরা আরজিবি ইউজ করছি। আর যখন আমরা এটা কোনো প্রিন্টের বা কোনো প্রিন্টের কাজের ক্ষেত্রে লাগাবো, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে সিএমওয়াই কে সিলেক্ট করতে হবে। কারণ সিএমওয়াই কে তখনই আসবে, কারণ সিএমওয়াই কে, কারণ প্রিন্টার হচ্ছে মানে প্রিন্টার হচ্ছে সিএমওয়াই কে কালার চেনে, ঠিক আছে। আরজিবি সে বোঝে না, সে হচ্ছে সিএমওয়াই কে থাকে, সিএমওয়াই কে মোডে থাকে। দ্যাটস ওয়াই, যেমন প্রিন্টার কালার, ঠিক আছে, ও কিন্তু সিএমওয়াই কে কালারই সে প্রিন্ট হয়। যেগুলোতে দেখবেন অলমোস্ট সবগুলোই, যেগুলো খুব দামি দামি প্রিন্টার আছে সেগুলো ওরা
সবসময় সিএমওয়াইকে এগুলোতেই ইউজ করে, ঠিক আছে? সব সিএমওয়াইকে প্রিন্টার, ঠিক আছে? আরজিবি প্রিন্টারও পাওয়া যায়, বাট সবচেয়ে বেশি ইউজ করা হয় সিএমওয়াই কে। দ্যাটস ওয়াই আমরা যখনই কোনো কিছু জিনিস ডিজাইন করব, সেটা আপনার সিএমওয়াই কে মোডে হবে। দেখেন এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন, ইউ ক্যান চেঞ্জ ইট লেটার, বাট সবসময় আপনাকে কি করতে হবে, আপনাকে ওই জিনিসটাতেই কাজ করাটা বেটার হবে, যেটা হচ্ছে আপনি প্রিন্টে পাঠাবেন। প্রিন্টের জন্য কালারটা একদম টোটালি চেঞ্জ হয়ে যায়। যেমন সাপোজ আমি একটা ডিজাইন করেছিলাম, মনে করেন আমি সাপোজ স্লাইসটা কই গেল, আমি কি ডিলিট করেছি? স্লাইসটার মনে করেন আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়েছি, Just ধরে নিলাম, ঠিক আছে? সরি, এটাকে মনে করেন আমরা একটা কালার দিচ্ছি, ঠিক আছে? এটাকে মনে করেন আমরা একটা কালার দিলাম, কন্ট্রোল সি। এখানে এসে আমরা যদি এখানে দিয়ে দিই একটু অন্য কালার দিই, তাহলে আই থিঙ্ক আরো ভালো করে বোঝা যাবে। এখানে আবার সিলেকশন একটা জিনিস মজা আছে, সিলেক্টে গিয়ে সেম ফিল কালার দিলে অটোমেটিক্যালি সব ব্ল্যাক গুলো একসাথে, যেগুলো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করেছি সেগুলো একসাথে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? নিয়ে আসলাম, কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি। এখানে খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না, বাট আপনি যখন অন্য কোনো ইয়াতে কাজ করবেন, ফাইলে, বা আপনি এটা খুব বড় একটা প্রজেক্ট করেছেন, তারপর যদি আপনি কালারটা এখানে পেস্ট করেন, সেম ডিজাইনটাই, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখানে চেঞ্জ হচ্ছে না, কিন্তু সিএমওয়াই তে কালার আর আরজিবি মোডেরটা সিএমওয়াই তে আলাদা হয়ে কালার হয়ে যায়, ঠিক আছে? এখানে আবার চেঞ্জ হচ্ছে না, মানে এখানে তো আমরা জাস্ট নিজেরা নিজেরাই তৈরি করেছি, বাট বিভিন্ন কালার মোড থাকলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো আপনাদের আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, আজকে শেষ করছি। এখান পর্যন্ত আমরা কভার করে ফেললাম। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একটু আজকে একটু বেশি কাজ দিই। আচ্ছা, আপনার ফাইল সেভ করা তো শিখেছেন তাই না? আমরা এআই ফাইল দিয়ে সেভ করব, এআই, ঠিক আছে? আর এক্সপোর্ট করব, মনে করেন যে আমরা একটা জেপিজি তে সেভ করবো, তাহলে কি করতে হবে, এক্সপোর্ট, এখানে যায় আপনি যদি জেপিজি করেন, তাহলে কি এই জিনিসটা দেখেন, এইগুলা জিনিস আমি ওদেরকে কালকে দেখেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম কিনা আমার একদমই মনে নাই। দেখেন, স্লাইস, ওকে, জেপিজি, আমি যদি এখন ক্লিক করি, 8 জিবি, এটা জাস্ট একদম ম্যাক্সিমাম করে দিবেন, হাই কোয়ালিটি, ওকে, ডান। এখন দেখেন, ডাউনলোডসে গেলাম, ডাউনলোডসে গিয়ে এক্স্যাক্টলি আপনি যতটুকু পয়েন্টার রেখেছেন ঠিক ততটুকু পর্যন্তই কিন্তু আপনার এটা সেভ হবে। এটা কি আমি এক্সপেক্টেড রেজাল্ট চেয়েছিলাম? আমি চেয়েছিলাম পুরোটাই আসতে। তাহলে আমাকে কি করতে হবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে জেপিজি তে যখন সেভ করবেন, ইউজ আর্টবোর্ড, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ইউজ আর্টবোর্ড, আর্টবোর্ডটা আমার সাদা না, দ্যাটস ওয়াই। এক্সপোর্ট করবেন, দেন ওকে করবেন, তাহলে হবে কি, এক্সপোর্টিং আর্টওয়ার্ক, এখানে আপনার সাথে কি কি যাচ্ছে, এই দেখেন আপনার যেটা আপনার আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ড সহ এই জিনিসটা পেয়ে যাচ্ছে। ওকে, ওকে ফাইন, ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তারপর কি আছে, ফাইলে যাচ্ছি, এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, এখানে এসে আমরা কি করছি, এখানে করব হচ্ছে আমরা পিএনজি দিব। ওকে, পিএনজিতে দিলে আপনার ইউজ আর্টবোর্ড করার কোনো দরকার নেই, জাস্ট এক্সপোর্ট করবেন। এখানে যদি কোনো মানে হোয়াইট দেওয়া থাকে সেটাকে ট্রান্সপারেন্ট করবেন, কারণ আমার তো পিএনজিতে আমার একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই না, জাস্ট ট্রান্সপারেন্ট করে দিলেন, ওকে করলেন। এটা আপনার এখন কি কি আকারে সেভ হবে, দেখেন এই যে, এটা হলো আপনার ট্রান্সপারেন্ট আকারে
সেভ হয়েছে। ওকে, গট ইট। এইভাবে করে আমরা সেভ করব। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? ওকে, একটা জিনিস দেখা দিতে পারি, সেটা হলো জি। ওকে, এটা হচ্ছে জি, আমরা হচ্ছে প্রোডাকশনস। ওকে, এটা হচ্ছে প্রোডাকশনস দিয়ে হচ্ছে গুগলের লোগোটা তৈরি করা। ওকে, ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন জাস্ট রাইট ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন অটোমেটিক্যালি রাইট ক্লিক করবেন, যে টেক্সটটা লিখেছেন তার উপরে জাস্ট ক্রিয়েট আউটলাইন। এখন আপনি একটা কাজ করবেন, সেটা হলো গুগলের লোগো নিয়ে আসবেন, গুগল লোগো পিএনজি। ওকে, জাস্ট কপি করবেন, কপি ইমেজ, সেখানে এসে পেস্ট করবেন। দেখেন আপনার এটা পেস্ট হয়ে গেছে অলরেডি। ওকে, সেম জিনিসটা আপনি মনে করেন পারফেক্ট হওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, আপনি লাইন সেগমেন্ট টুল দিয়েও করতে পারেন। এখানে নেবেন, তারপরে আবার লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে একটা নিলেন। ঠিক আছে, তারপর নিয়ে কি করবেন, এই যে পাথ ফাইন্ডার টুল আছে না, এখানে ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দেওয়ার পরে এটা কি করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলেন, এখন এইটাকে আই ড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলেন, আবার ভি দিয়ে এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করলেন, আবার ভি দিয়ে এখানে ক্লিক করে আই ড্রপার টুল দিয়ে এই পয়েন্টারটা নিলেন, তারপর এটা দিয়ে আই ড্রপার টুল দিয়ে এটা করলেন। আমার গুগলের লোগোটা কাইন্ড অফ সেম টাইপ হয়ে গিয়েছে, তাই না? আপনি যদি এটাকে বড় করেন, কাইন্ড অফ জিনিসটা কিন্তু সেম, সেম টু সেম হয়ে গিয়েছে। ওকে, গুগলের লোগোতে কিন্তু সমস্যা আছে, ও কিন্তু পারফেক্ট না। ঠিক আছে, বিভিন্ন ডিজাইনারকে দ্বারা এই জিনিসটা প্রুফ করানো হয়েছে যে এটা গুগল লোগো পারফেক্ট না। আমি জাস্ট র্যান্ডমলি একটা যে জিনিস দেখাইলাম, আপনার এটা একটু জাস্ট বাসায় গিয়ে, মানে বাসায় গিয়ে না, আপনার তো বাসাতেই আছেন, তো বাসায় পরে একবার ট্রাই করে দেখবেন। এটা একটা, আর হচ্ছে এটা আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি এটা ট্রাই করবেন। আদার্স লোগো আপনি ট্রাই করতে পারেন, যে যদি আপনার কাছে পক্ষে পসিবল হয়। বাট ব্যাপারটা হলো আপনারা হচ্ছে এই যে পাথ ফাইন্ডার টুল বা হচ্ছে কি জানি এটাকে বলে, শেপ বিল্ডার টুল, এই জিনিসগুলোকে একটু মানে কি বলে এটাকে, এক্সপ্লোর করবেন। ওকে, এক্সপ্লোর। আচ্ছা, তো হচ্ছে যেটা হলো আমরা তৈরি করে ফেললাম। ওকে, তাহলে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে আমার কান ব্যথা হয়ে যাচ্ছে। হোমওয়ার্ক। ওকে, এই এর আপনাদের ব্যাচ, ব্যাচ হচ্ছে ও আপনাদেরই তো ব্যাচ, ক্লাস, এটা হচ্ছে কত নম্বর ক্লাস জানেন? দাঁড়ান তো একটু দেখি আমি কত নম্বর ক্লাস। এটা হচ্ছে আপনাদের, আই থিংক, এক সেকেন্ড হোল্ড করেন, আমাকে একটু দেখতে দেন। এটা হচ্ছে আপনার 27 নম্বর ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে 27 নম্বর ক্লাস। তো আমরা 27 নম্বর ক্লাসে চলে যাই। কই গেলাম, এআই, রাইট ক্লিক, রিনেম, 27, ব্যাচ কত, ব্যাচ হচ্ছে 55/59। ওকে, এই জিনিসটা আপনাদেরকে শিখিয়েছিলাম, এই জিনিসটা এখানে পেস্ট করে দিচ্ছি। আর কুই করছি, ওমা। ওকে, সো এটা গেল, আপনাদেরকে করব হচ্ছে আমি হোমওয়ার্ক। হোমওয়ার্ক থাকবে কি,
পাথ ফাইন্ডার টুল ইউজ ইউজ হচ্ছে আপনি কি করবেন হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এন্টার টুল দিয়ে এনি শেপ এনি কাইন্ড অফ শেপ ক্রিয়েট করবেন প্লাস হচ্ছে আপনি করবেন হচ্ছে ওই যে পাথ ফাইন্ডার টুল দিয়ে ফাইন্ডার টুল ইউজ ইউজ পাথ ফাইন্ডার টুল দিয়ে কি করবেন আপনি লোগো তৈরি করবেন ঠিক আছে লোগো ট্রাই করবেন ওকে লোগো ট্রাই করবেন যেটা আমি দেখালাম একটু আগে ওকে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো গট ইট আচ্ছা ক্লাস বুঝতে পেরেছেন হ্যালো ক্লাস বোঝা যায় ওকে আশা করছি পারবেন ওকে সমস্যা নেই কাজ করতে থাকেন ওকে এই তো তাজরিয়ান অলরেডি সবসময় ফার্স্ট উনি অলরেডি করে ফেলেছেন ঠিক আছে সো এইভাবে করে আপনারা কাজ করতে থাকেন হ্যাঁ তো একটু কাজ করতে থাকেন আশা করি পারে যাবেন ওকে ওকে সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ